আসলে পুরাতন ঢাকা এটা আমার কাছেই সম্ভব। এখানে মাত্র 120 টাকা মাটন কাচ্চি, চিকেন, লাচ্ছি, ফিরনি, লুচি। ভাই এটা কিভাবে সম্ভব ভাই? আমার লাভ কম, আমার সেল বেশি। আমি বাইরের জিনিস ব্যবহার করি, অনেক দামি দামি জিনিস ব্যবহার করি। কিন্তু ভাই এই 120 টাকায় দিতেছেন, তাও দিন শেষে কিন্তু মানুষের একটা সন্দেহ থাইকা যায় যে মাটনটা কি অরিজিনাল, চিকেনটা কি আসলে জীবিত নাকি, বিষয়ে কি বলবেন ভাই? আসলে এটাই স্বাভাবিক, যেহেতু মানুষের একটা চিন্তা যে আসলে এত কম টাকা এত ভালো খাবার দিচ্ছে কীভাবে। তো আসলে আমার এটা আমি নিজে থেকে এইগুলো করি এবং আমি যেহেতু বেশি সেল দিই, আমার অনেক সেল হয়। দেখছেন তো যে কী পরিমাণ ভিড়, আমি দিয়ে পারি না। তা আলহামদুলিল্লাহ আমার এটা হয়ে যায় এবং এটা হালাল। আমি নিজে থাইকে এবং যারা দোয়া পড়ে তাদের মাধ্যমে এটা করি। বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার করে জবাই দেয়, না হলে আমি তাদের কাছ থেকে কিনি না এবং আমি সেভাবে ব্যবসা করি। আমি যেহেতু লাভ কম করি, সেল বেশি দিই, আমি মানুষের সাথে, কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে যাতে তারা আমার এখানে আসতে পারে এবং সুস্বাদু খাবার অল্প টাকায় ক্রয় করে সবাই ভক্ষণ করতে পারে, এটাই আমার উচিত। আপনাদের যদি সন্দেহ থাকে অবশ্যই আপনাদের আমার সঙ্গে বাজারে যাবেন। এটা যেহেতু একটা জনপ্রিয় খাবার, এটা চ্যালেঞ্জ এবং এটা যাইতে পারেন, এটা অবশ্যই যে কোনো সময়। তো আমার অজান্তেও আপনারা গবেষণা করতে পারেন। চিন্তা হচ্ছে একটু ব্যতিক্রম। আমি এটা চিন্তা ভাবনা করছি, গবেষণা করছি যে আসলে পুরাতন ঢাকায়, তারপর আল্লাহর ইচ্ছায় যে মাত্র 4 দিন এইটার কম্বো প্যাকের বয়স, তাতে আলহামদুলিল্লাহ আমার মালই শেষ। তো এটা আমি গবেষণা করেছি এরকম যে অল্প টাকার ভিতরে হলে মানুষ, যে কোনো মানুষ ভালো, মানে এখানে একটা খাবার খাইতে পারে সুস্বাদু এবং কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল খাসির কাচ্চিও এখানে আমরা দিই। প্লাস চিকেন ফ্রাই সাইজটা দেখছেন, অনেক বড় বড় চিকেন ফ্রাই আমরা দিই। আর এগুলো আমরা নিজেরা থেকে, যাতে করে এগুলো যে ঢাকায় অনেকের অনেক সন্দেহ